সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। শুরু করছি আজকে বিশেষ আলোচনা। সেটা বুঝতে পারছো কি আলোচনা, সেটা হচ্ছে ডাব্লিউবিপি এক্সাম। কিছুক্ষণ আজকে ডাব্লিউবিপি এক্সাম হয়ে গেছে কমপ্লিট, সেটা নিয়ে একটু আলোচনা করব। সেখানে কাট অফ কত যেতে পারে, আমার যেটা মতামত, আমার যেটা ওপিনিয়ন, সেটা তোমাদের সামনে শেয়ার করব। এবং আমার স্টুডেন্টদের সঙ্গে যে আলোচনা করলাম সেখান থেকে স্টুডেন্টরা কেমন এক্সাম দিয়েছে তার ফিডব্যাক আমি সবকিছু তোমাদের সামনে শেয়ার করব। তবে কোশ্চিনটা নিয়ে বলি একটু, অনেকেই ঘাবড়ে গেছে, অনেকে অনেক রকম কথা বলছে, তো সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি। আমার পার্সোনাল কিছু মতামত আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে কোশ্চিনটা কিন্তু আজকে যে ডাব্লিউবি এক্সাম হয়েছে 85টা কোশ্চিন ছিল, তো আমি বলবো সেই কোশ্চিনটা কিন্তু মডারেট টু হার্ড হয়েছে। আমি ইজি টু মডারেট বলবো না, কোশ্চিনটা কিন্তু মডারেট টু হার্ড হয়েছে। আমি দেখলাম বেশিরভাগই জায়গাতে ম্যাথ এবং রিজনিংয়ে বিশেষ করে ম্যাথ এবং রিজনিংয়ে কিছু কিছু জায়গায় ক্যালকুলেটিভ ছিল, যার জন্য কোশ্চিনটা একটু হার্ড হয়ে গেছে। তো অনেকের কাছেই মনে হয়েছে যে না, যেরকম আশা করেছিল সবাই আর কি পরীক্ষাতে কোশ্চিনটা হবে, সেরকম পাইনি, তাতে অনেকের মন খারাপ হয়েছে পরীক্ষা দিয়ে। তো মন খারাপের কিছু নেই। তবে আমি যেটা বলবো যে পরীক্ষাতে কোশ্চিন সত্যি মডারেট টু হার্ড যেহেতু হয়েছে, কাট অফটা কিন্তু কমবে, অনেকটা কাট অফ কমবে। তো কাট অফটা কি ধরনের যেতে পারে সেটা আমার একটু মতামত, যে আমার যে ওপিনিয়ন সেটা আমি একটু শেয়ার করছি। তোমরা একটু শোনো। জেনারেল কাট অফ আমার মনে হচ্ছে জেনারেল কাট অফটা 47 থেকে 48 এই জায়গাগুলোতে থাকতে পারে, একটু উপর নিচ আসতে পারে, তবে 47 থেকে 48 আমার কাট অফটা মনে হচ্ছে। এবং ওবিসি এ এবং ওবিসি বি এর কাট অফটা কিন্তু প্রায় কাছাকাছি যাবে। এই কাট অফটা প্রায় আমার মনে হয় 45-46 সে ধরনের কাট অফ থাকতে পারে ওবিসি এ এবং বি। আর এসসি কাট অফটা আমার মনে হচ্ছে ওই 40-41 এরকম থাকতে পারে, 40 প্লাস বা 41 প্লাস এরকম কাট অফ, 40-40 আশেপাশে আর কি কাট অফটা থাকতে পারে, 40-41 এরকম কাট অফ থাকতে পারে এসসি কাট অফটা। আর এসটি কাট অফ বললে তো আরো 5 কমিয়ে দিতে হবে, 35 এইদিকে 35-36 এরকম কাট অফ থাকতে পারে। এই ধরনের কাট অফ আমার মনে হচ্ছে আর কি। তবুও যারা এর কাছাকাছি আছো, একটু কম হলেও কোনো ব্যাপার নেই, কাছাকাছি যারা আছো তারা কিন্তু প্রিপারেশন নাও, কারণ তোমাদের মাঠ কিন্তু করলে কোনো ক্ষতি নেই। মাঠটা করো, তার সামনে যেহেতু ক্যালকাটা পুলিশ রয়েছে সেখানেও মাঠ রয়েছে, তার জন্য মাঠ করলে কোনো ক্ষতি হবে না। মডারেট টু হার্ড, তার জন্য কিন্তু কাট অফটা এদিক ওদিক হয়ে যেতে পারে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বললাম, কারণ মাঠ অবশ্যই করো, মাঠ করলে তোমার যেহেতু কোনো ক্ষতি নেই, সামনে ক্যালকাটা পুলিশ রয়েছে, সেখানে লড়াই করতে পারবে, তার জন্য অবশ্যই মাঠের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থেকো।